তুমি কি কখনো চেষ্টা করেছো কোনো মেয়েকে যুক্তি দিয়ে বোঝাতে যে তুমি ঠিক সে ভুল, কিন্তু যতই তুমি বোঝাও সে ততই দূরে সরে যায়, তাই না? কারণ নারী মস্তিষ্ক কট্টর যুক্তি বোঝে না, কারণ নারীর মন চলে অনুভূতির জগতে। আজ জানবে সেই মনোবৈজ্ঞানিক রহস্য যেটা বুঝলে তুমি শুধু ম্যাজিকের মতো প্রভাব ফেলবে নারীর হৃদয়ে। তাহলে চলো শুরু করা যাক। নম্বর 1, মনোবিজ্ঞানে বলা হয় নারী তোমাকে সম্মতি জানাবে অথবা না করে দেবে, তোমার সাথে থাকবে না চলে যাবে, এটা সম্পূর্ণ নির্ভর করে ইমোশন ফার্স্ট লজিক লেটার নীতিতে। অর্থাৎ তোমার সাথে সে প্রথমে কেমন অনুভব করছে সেটা ঠিক করে দেবে সে তোমার পাশে থাকবে নাকি দূরে সরে যাবে। তাই তুমি যত বেশি যুক্তি দেখাও সে তত বেশি অস্থির হয়ে ওঠে, কারণ যুক্তি তার হৃদয়কে স্পর্শ করে না। একজন নারীর মন জয় করতে চাইলে তোমার প্রথম কাজ হচ্ছে তাকে অনুভব করানো সে তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। নম্বর 2, ইমোশনাল মিরর এফেক্ট। যখন তুমি তার আচরণে অতিরিক্ত রিয়্যাক্ট না করে বরং তার আচরণকেই মনোমুগ্ধ হয়ে পর্যবেক্ষণ করো, সে নিজেই তখন তোমার প্রতি বেশি আকৃষ্ট হয়। উদাহরণ হিসেবে ধরা যাক, তুমিও তোমার প্রিয় মানুষ কোথাও সুন্দর পরিবেশে ঘুরতে গিয়েছো। কোনো একটা কারণে তোমাদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে নারী মস্তিষ্ক নেগেটিভ কোনো কিছুর উপর বেশি রিয়্যাক্ট দিয়ে থাকে। তাই যদি ভুল তোমার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সে তোমার সাথে একটু বেশিই ঝামেলা করবে, কথা শোনাবে। এখন তার পরিপ্রেক্ষিতে তুমিও যদি কথা কাটাকাটি, যুক্তি, ঠিক ভুল দেওয়া শুরু করো তাহলে ঝামেলাটা আরও বেড়ে গেল। বাট তুমি কিন্তু তাকে বোঝাতে চেয়েছিলে, পরিবেশটা ঠান্ডা করতে চেয়েছিলে, তোমার কিন্তু কোনো দোষ ছিল না। তাহলে এখানে কারণটা কি? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যুক্তি আর অনুভূতির। আমি প্রথমেই বলেছিলাম নারী মন যেটা প্রথমেই মেনে নেবে সেই অনুযায়ী সে রিয়্যাক্ট ও সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। একেই বলে ইমোশনাল মিরর এফেক্ট। নারীর মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে সেই পুরুষের সঙ্গে বেশি নিরাপদ বোধ করে যে তাকে কন্ট্রোল না বরং নিজের আবেগের ওপর কন্ট্রোল রাখে। তাই তুমি চুপ থাকলে সে ভাবতে শুরু করে ও আসলে কি ভাবছে। এই কৌতূহলই নারীর মনের মধ্যে এক ম্যাজিক ক্রিয়েট করে। নম্বর 3, মেয়েরা সহজ পুরুষকে পছন্দ করে না। যে পুরুষকে একবারেই পুরোপুরি বোঝা যায় না তার প্রতি মেয়েরা বেশি টান অনুভব করে। তুমি যদি সব কিছু খুলে বলো, আমি এমন, আমি ওকে খুব পছন্দ করি, আমি সব কিছু জানাই, তবে ম্যাজিক শেষ। কারণ নারীর মস্তিষ্কে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম সবচেয়ে বেশি কাজ করে আনসার্টেনটিতে। অর্থাৎ একটু অনিশ্চয়তা মানেই বেশি টান, বেশি চিন্তা, বেশি আকর্ষণ। তাই সব কিছু খোলা কাগজের মতো তার সামনে রেখে দেবেন না। নম্বর 4, তুমি যদি প্রতিদিন মেসেজ দাও সে জানবে তুমি সবসময় তার জন্য অ্যাভেলেবেল আছো, তখন তোমার ভ্যালু কমে যাবে। কিন্তু যখন তুমি হঠাৎ নীরব হয়ে যাও নারীর মন তোমাকে খুঁজতে শুরু করে। কারণ মনোবিজ্ঞানে বলা হয় অ্যাটেনশন ডেপ্রিভেশন ক্রিয়েটস ইমোশনাল ক্রেভিং। অর্থাৎ যার মনোযোগ হঠাৎ কমে যায় সে মানুষ হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটাই সেই ম্যাজিক যেখানে তুমি কিছু না বলেই তাকে ভাবাতে পারো তোমাকে নিয়ে। নম্বর 5, তুমি কি বলছো সেটা নয়, তুমি কেমন এনার্জি নিয়ে বলছো সেটাই গুরুত্বপূর্ণ। একজন আত্মবিশ্বাসী পুরুষ যে ধীরে কথা বলে, চোখে চোখ রাখে, যে নিজের জীবনে ব্যস্ত কিন্তু শান্ত, তার কথায় যুক্তি না থাকলেও ম্যাজিক থেকে যায়। কারণ নারীর মন কথা নয়, ভাইব অনুভব করে। তাই মনে রেখো, নারীর সাথে কখনো যুক্তি নয়, তার বদলে তোমার ভাইব, মিস্ট্রি আর সাইলেন্সকেই করো তোমার ম্যাজিক। কারণ নারীর মনের আসল প্রভাব যুক্তি দিয়ে নয়, হৃদয়ের অনুভূতি দিয়ে হয়ে থাকে। আর যখন তুমি সেই স্তরে পৌঁছে যাবে সে নিজেই তোমার যুক্তি খুঁজবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে পারো। ধন্যবাদ।